দেখছো এটা কি দেখছো? মুগুরে বাঙ্গাল ও দেড় 2 কেজি ধরে আছে একদম না, কত সুন্দর। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু আবার বেরিয়ে পড়লাম চরপাটা জালের জন্য। সঙ্গে আছে পরেশ ভাই, ওই দেখুন নিচে রাজেশ দা, আর এই যে প্রকাশ ভাই। না, অনেকদিন পরে একটা করে গন পার হয়ে যায় না, তো যেটা সাথে যাওয়ার জন্য সময় আমরা ওই সময় পাই, যে সময় জোয়ার গন হয় সেই সময় আমাকে দুইও দিকে কাজ থাকে, মানে কাঁকড়া ধরাও কাজ থাকে আর প্লাস চরপাটা জালেও কাজ থাকে। সেজন্য আসি একটু মজ মস্তি করি যেটাকে সাথে করতে ফেরতে। চলো তো ঠিক আছে, আর কাকা আছে আর মামা আছে, এই যে নেটওয়ার্ক। ওরে বাবা রে, মানে একদম ডিজিটাল মানুষ। চলো চলো চলো, মাছ ভেসে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে সাপ। চলো চলো চলো, নৌকায় নামা যাক, তাড়াতাড়ি বের হই। জাল টানার সময় মোটামুটি হয়ে গেছে। জয় বিশ্বকর্মা। চলো চলো চলো, বেরোনো যাক, আজকে মাছ হবে। চলো চলো, ভিতরে সব বসে আছে, হালকা হালকা বর্ষা পড়ছিল। চলো বন্ধুরা, আমরা কিন্তু পৌঁছে গেলাম। এখনো জল ভরবে, আমাদের নৌকো ওই পাশে আছে রাখা। তো আমরা এখন একটু উপরে উঠে রান্না বান্না করবো, তাই একটা কুলে আসলাম। তো উপরে উঠে দেখি। আমরা কিন্তু এইখানে উঠে এখন রান্না বান্না করবো, কিন্তু সবাই একসঙ্গে থাকবে না। দেখুন, বলো কাকা, পরেশ ভাই আর বাবা মনে হয় এখন বেরিয়ে যাবে। বলো কাকা, বাবা, রাজেশ দা এনারা গিয়ে জাল টানবে। পরেশ ভাই আবার এই জোয়ার জল ভরছে, তাতে একটু থোপা দিতে যাবে। থোপা দেখি ও কেমন কাঁকড়া পায়। তো আমি, মামা আর প্রকাশ ভাই থাকবো উপরে, রান্না বাড়া দেখি কেমন কি করা যায়। কাল দিনে ভালোই বর্ষা হয়েছিল, যার কারণে কাঠ সবই ভিজায় থাকবে। তাও আগুন চালানো আজকে একটা চ্যালেঞ্জ। আগুন নিও, আগুন। তো ঠিক আছে, এই নৌকা এখন বেরিয়ে যাবে, আর আমরা দেখি উপরে কি করতে পারি। প্রকাশ ভাই একটু কয়েকটা নাকি মাছ ধরবে বলছে। হয়, 4-5টা মাছ পাই নাকি। মানুষ বেশি হয়ে গেছে না, আমরা বেশি হয়ে গেছি, মানে আমরা বেশি হয়ে গেছে। তো আর ওদিকে নৌকা কিন্তু বেরিয়ে পড়লো। আমি কইছি না। ঠিক আছে, এখন কটা মাছ টাছ ধরি, তারপরে রান্না বাড়া শুরু করি। মামা না তো, মামা এক কাজ করো না, মামা ওই জায়গাটা চুলাটা বানাই ফেলো। ঠিক আছে, চুলাটা বানাইয়া। হ্যাঁ, পরেশ কাঁকড়া ধরে যাবি কিন্তু। ঠিক আছে, তো দেখা যাক পরেশ ভাই আজকে কত কি কাঁকড়া পায়। হ্যাঁ, আমি একটু দেই। হ্যাঁ, ছোট মোটো। বন্ধুরা, আমাকে চুলা বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর মহেশ দা একটু ওই পাশে গেছে, যার জন্য আমি এই জায়গায় রয়েছি। চুলা বানানো কমপ্লিট, মামা আগুন ধরানো শুরু হয়ে গেল। আমাকে একটু সমস্যা হইতেছে আগুন ধরাইতে, কেন কি কালকে রাত্রেবেলাও বৃষ্টি হয়েছে, তো সেজন্য শুকনা লাকড়ি লুকড়ি খুঁজে পাওয়া যাচ্ছে না, সবই ভিজা। কি তাই তো? হাওয়া টাওয়া লাগলে তিরপলটা দিয়ে দেবো? না, লাগবে না, থাক, হবে না। হবে, ঠিক আছে। আর জ্যাঠাওরা তো জাল ঠাইনে এখনই চলে আসবে।
ভাত কিন্তু বসানো হয়ে গেল। ভাত একেবারে রেডি, মানে রেডি হয় নাই, কেবল দিলাম। হবে হবে। আরে মানে অসুবিধা হইতেছে কিসে, মানে লাকড়ি নেই না, শুকনো শুকনো লাকড়ি হোয়াইট হয়ে বৃষ্টির ভিতরে তো অবস্থা খারাপ হয়েছে। এই গাছ থেকে দেখুন ছোট ছোট যতটুকুই কাঠ গাছের সঙ্গে আছে সেতটুকুই ভালো শুকনো আছে এখন অবধি, মাটিতে যে আছে সব ভিজা। বৃষ্টির ভিতরেও শুকনো থাকে, মাটিতে যেগুলো খাড়া হয়ে থাকবে এরম, যেগুলো খাড়া হয়ে থাকে না সেগুলোই শুকনো থাকবে। তো এখন এমন আশেপাশে খুঁজে খুঁজে তারপরে রান্না করতে হবে। এখনো জল ভরে নাই, ভাবছি দুইটা জাল ঠাল খেয়াও দিয়ে 4-5টা মাছ ধরবো, সে আর হলো না। সেটা আর হলো না। তাও আমি একটু কোশিশ করবো, দেখা যাক। কি নিয়েছি সাথে? ফুল। এই দেখুন সাইজ আছে ভালো সাইজের, এই মাছের এইটুকুই হয়, বেশি বড় হয় না। কিন্তু দুইটা মাছ দেখছি এই যে খেয়াও দেওয়ার পরে জালে বইরে গেছে, দুইটা ধীরে সাথে ভাঙ্গাল পাশ দিয়ে যায় এরকম করতে করতে আর ধরতে পারলাম না। আমি এই সময় ইয়ে রেডি করে এরকম ভাবে তো খেয়া তাও করছিলাম, তাও হইলো না। এই পাশটায় ভাঙ্গাল মাছ উঠছে, 2-3টা মাইট দিয়েছে, আমি টের পাইছি। ভাত কিন্তু আমাদের একেবারে রেডি। এই আর রসুন এইদিকে ছিটতে দিবি? প্রকাশ ভাই তেল ঢালছে। এখন কি হবে? চিংড়ি মাছ ভাজা। ভাজা না তরকারি হবে এটা? তরকারি হবে। হ্যাঁ, আগে তরকারি চড়াই দিয়ে আমরা যে দারুয়া করে ধরে নিয়েছি না, ওটা কাট থাকতে হবে। ঠিক আছে। হবে। এতে কি আছে? কাঁকড়া আর মাছ, কাঁকড়া মাছ আর চিংড়ি, তিনটা রিমিক্স, লবস্টার সব আছে। খুন্তিটা কই? খুন্তি ওই যে খুন্তি, এই খুন্তি একদম মানে বাম্বু খুন্তি, বাম্বু বাম্বু খুন্তি, অনেক দিনের খুন্তি ওইটা, অনেক দিন। হ্যাঁ চলে যাচ্ছে। হ্যাঁ চলবে চলবে, এইসবই ঠিক আছে, এইসবই ঠিক আছে। ঢোয়া তার কেনা চাইতে না, এই ভালো। ওই স্টিলের গুলো বেশি দিন আবার না আসলে আবার জং ধরে যায়, জং ধরে যায়। লবণ জায়গায় এই ঠিক আছে, হ্যাঁ। সবচেয়ে বেস্ট। এটা হাতা বানাইতে হবে, কাঠের গুলি ভালো হয় সব থেকে। তো ঠিক আছে, প্রকাশ ভাই এখন মাছ ভাজবে। কি মাছ? বাঁশপাতা। হয়। কথা পাইছিলাম কাল করে ফাস ফাস। তো মাছ ভাজা হতে থাক, আর মামা দিকে রসুন চালাচ্ছে। রসুন ছাড়া লাগবে। আর কোথায় আছে বেগুন, আর ওইদিকে জাল কত দূর টানছে জানি না, এরকম গোটা করে দাও। কত দূর কি করছে। আমি আসলাম জল ভরতে, কারণ রান্না করার জন্য জল শেষ হয়ে গেছে। তো দেখুন ঝর্ণার কাছে পৌঁছে গেছি। এই পাশে কিন্তু এইদিকে যা জল দেখা যায় সমুদ্রের জল, সাগর থেকে যে এখন জোয়ারে ভরেছে সেইগুলি। আর উপর থেকে যে জল আসছে এইটা কিন্তু একেবারে মিষ্টি জল বা পানীয় জল যেটাই বলা হোক। উপরের দিকে মানে এমন জল যেটা থেকে এখন রান্না বাড়া বা খাওয়াও যাবে, কোনো অসুবিধা হয় না। একেবারে পিওরই থাকে ঝর্ণার জল, যেটা মাটি থেকে বের হয় সেটা শুদ্ধ একেবারে। তো দেখি কোথা থেকে ভরা যায় জল। এইখান থেকে এই জলটা ভরে নিই, কারণ আর উপরের দিকে যাব না, অনেক দূরে আসছি। দেখুন উপরে হয়তো আরও ভালো জায়গা, কিন্তু আর বেশি উপরে গিয়েও লাভ নেই, 10 লিটার জল বয়ে নিয়ে যেতে হবে। জলটা কিন্তু একেবারে পরিষ্কার, চিংড়ি মাছও আছে জলের ভিতরে। তো জলটা ভরি। কি গেল প্রকাশ ভাই? জিরা। জিরা আজকে মিক্স করার মানে নাই, যে মিক্স করবো অত বড় ভাণ্ড নাই, সেজন্য পারি পারিতে দেওয়া লাগছে। আর ওইদিকে আমাদের নৌকাও কিন্তু চলে আসছে, জাল টানা তার মানে কমপ্লিট। এটা জাল টানা হয়ে গেছে দা। এবার একটু বেগুন একটু গলায় নেবো হবে, বেগুন একটু গলায় নিতে হবে। আসো 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 ময়দানে আসো, এখনো তুফানি তো বাকি রয়েছে পরে। হ্যাঁ, আর পরের ভাই কি করতে জানি না, একা একা গেল। কটা কাঁকড়া পাইলে তো ভালো হবে। মাছ পড়ছে, তার পাইছো মাছ আছে না? চলো আজও হবে তুফানি। তরকারি কিন্তু মোটামুটি রেডি একেবারে।
আর এরপরে হবে মাছ ভাজা। তো প্রকাশ ভাই আর রাজেশ দা কাটছে, দেখুন ছোট ছোট সাইজের মাছ, একদম তো করকরা কাটতে একটু ভাজা হবে। সময় লাগবে। কাটো কাটো, এই দেখুন পাল্লা দিয়ে কাটা হচ্ছে। একদম মায়া মাছ যেরকম সেরকম করকরা ভাজা হবে, একদম গোটা গোটা কাটা কাটা শুদ্ধ কারত কুরুত করে খাইলে দিতে। ভাজার সাথে সাথেই খাওয়া হবে। ও তো হবেই ভাই, ওদিকে বাদে থাকবো আমি খাইতে ভাজতেও থাকবি খাইতেও থাকবি, কোনো কথা না। ঠিক আছে। আর দেখুন জোয়ারটা কিন্তু ভাটা লেগেই গেছে, জল মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে। এই যে সামনে যে বালু দেখা যাচ্ছে ভেজা, তত অব্দি জল ছিল, এখন অনেক দূর অব্দি কিন্তু কমে গেছে। তো আরও কম হবে, তারপরে যাব আমরা মাছ ধরতে। তরকারি রেডি আমার, কিন্তু এই টিফিন বাড়ি দিয়ে জল উঠাইতে সিস্টেম বাজবে না। তো তরকারি রেডি রেডি একেবারে। এখন অপেক্ষা পরেশ ভাইয়ের, তার ভিতরে মাছ ভাজাটা হোক দেখি। মাছ ভাজা হইতে হইতে যদি চলে আসে তো ভালো, না আসলে বসে থাকা লাগবে, আর কি অপশন আছে, আর কিছু করার নাই। এবার হচ্ছে কিন্তু মাছ ভাজা, মাছ ভাজা আর মাছ দিয়ে এবার হবে খেলা। আর এদিকে সবাই কিন্তু খেতে বসে গেছে, মাছ ভাজতে চলছে। ভাজতে সবাই খাওয়া হ্যাঁ। শুরু হয়ে গেল। কারণ সকালে খাওয়া হয়নি, এখন সময় মোটামুটি 9:30 10টা, তো সবাই তার জন্য খেয়ে নিচ্ছে। একটু পরে আবার কাজে লাগতে হবে, খাটনির কাজ, তো সবাই পেট ভরে খেয়ে নিক। আর প্রকাশ ভাই এখনো মাছ ভাজছে। মাছ ভাজাটা হয়ে গেলে সমাপ্ত, সমাপ্ত না, রান্না বাড়া শেষ, শেষ। আমরাও খাই নেবো। তারপর আমরা খাই নেবো। বন্ধুরা, প্রকাশ ভাই কিন্তু এদিকে একটা কর্ম করে ফেলেছে। এই কি এগুলি, আচ্ছা এই দেখুন ওই দেখে স্যার একটা পড়ে গেছে, ভালো হেভি সাইজের। সে এখনই হবে, এখনই ফ্যাস করে ভালো দিব। আরে এই নালা দিয়ে না নামে, কিন্তু নিচে দিয়ে দাঁড়াই যাবে। আরামসে নামতে দেশে, আরামসে দেহে দিয়ে খাওয়া দেওয়া লাগবে না। ঠিক আছে, প্রকাশ ভাই ধরতে থাকুক। আর এখন বাবা বেরিয়ে যাচ্ছে, বাবা এখন গিয়ে জালের পাশে দেখবে কেমন কি মাছ পড়লো। প্রকাশ ভাই দেখুন আবার শুরু করলো রান্না বাড়া। এবার একটু জলের সাথে, এবার একটা কাঁচা জল ডাইরেক্ট। একটু আগে বলেছিল রান্না বাড়া শেষ, শেষ ভাবছিলাম, মাছ ধরে এনে বলে আবার রান্না করবো। মাছ কেবলই পাইয়ে গেলাম, তো এখন কি করবো? বসি ওটা গান যাবে একেবারে, আমরা তো এখন বসেই থাকবো, তা নষ্ট হবে কেন? নষ্ট হবে কেন? কই তো তাই না? কিসের বাসা? পাখির বাসা না? ওয়াও, দেখি একটু গাছে উঠে, একটা পাখির বাসা দেখা গেল। না রে, ডিম টিম নাই, পুরানো বাসা, পুরানো। বাহ, কি সুন্দর হাওয়া। এই যে ক্যাপ্টেন হুকস, এই কাঁকড়া পাই নাই সেরকম না, ঠিক আছে, কাঁকড়া পাইছি, দেখেন জায়গা নতুন না, নতুন জায়গা। ও দারুন সাইজের মুরগি কাঁকড়া। আর কই আরেকটা মেয়ে দিয়েছে, ওটা ওটা মেয়ে সাইজের সুপার সাইজের, দুইটা সাদা করে অ্যাকচুয়াল না, জায়গা নতুন, ঠিক আছে। আর উপর দিয়ে অনেক কারেন্ট জল দিয়েছে, আমার সারা কি খাবে, মাছ এরকম ভাইসে বেড়াচ্ছে জলের উপর। ওহো, আর নতুন জায়গায় পরে যাইতে আসতে আসতে মানে কি পৌঁছতে নাকি জ্বর জল ভাটা লেগে গেছে। সময় অনেক হয়ে গেছে তো। এই যে রাজেশ দার বাবা মারে উঠাই দিয়েছে কাছে উপরে পুরা ক্লিয়ার, আর যাইয়ে সে হাঁটতে হাঁটতে 1 ঘন্টা খালি হাঁটি, এমনি জল টল না নেই কি ফেলাই থেকে বসতে তো দললে ধরবে না ধরলে না ধরবে। আমরা এদিকে বসে বসে এই করছি, পরে খালি খালি কষ্ট করে আসলো। তো আমাদের তরকারি কিন্তু আবার একটা রেডি। এখন আমরা 3 ভাই বাকি, 3 ভাই বসবো, একবারে বসবো, তারপরে যাবো মাছ ধরতে। 5টা ধরছে পরে মানে পোকা। তিনটা এক খাও দিছি, ওই 3টা 5টা পড়ছে, আর সব বাইরেই গেছে, মানে জলদি না ফট করে আমরা জল ডোবে না। জল দেখুন কত দূর ভাটা হয়ে গেছে, একটু এই কিন্তু একদম এই পার অব্দি ছিল। তো খেতে বসে পড়লাম সবাই। এই মাছি পরেশ ভাইয়ের প্লেটটা দেখুন, ইন্টারন্যাশনাল সাগরে পাওয়া প্লেট। বাহ, সব কাজে ইউজ করতে হবে যা পাওয়া যায়। কি হয়েছে? গরম।
আগরা করো বাবা আগুন, মানে চুলা দিয়ে উড়াইতে দেরি আছে, খাইতে দেরি নেই। এই যে আমার তো একেবারে রেডি। লবণটা দে তো। সেই স্বাদ। সেই আর সবাই খাইয়ে দিয়ে ঘুমতেছে আর আমরা খাই। এখন বৃষ্টি হবে, বৃষ্টির ভিতরে ভিজবি, পান্তা ভাত হয়ে যাবে। একবারে পান্তা ভাত খাওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করি। আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে যাব এখন। খাওয়া দাওয়া সব হলো, এখন নৌকার কাছে গিয়ে দাঁড়াই। মোটামুটি সময় হয়ে গেছে, তো সব জিনিসপত্র নিয়ে ওই দূরে পরেশ ভাই যাচ্ছে, তো আমরাও যাই। চলো চলো চলো, এবার আমরা শীতে যাবো ডঙ্কির ধারে, তারপরে মাছ ধরা শুরু। জল দেখুন অনেক ভাটা হয়ে গেছে, মাছ ধরার সময় মোটামুটি হয়ে গেছে। চলো ঠিক আছে, চলো চলো। হ্যাঁ বন্ধুরা, আমরা চলে আসলাম কিন্তু মাছ ধরতে। প্রকাশ ভাই এসেই দেখুন ব্যাগ ভরা শুরু। বাহ বাহ, এই দেখুন এর ভিতরে এখনো জল ঠিক মতো কমেনি। ছিদ্রে মাছ, পোকারি, বড় বড় সাইজের মাছ। ও মাছ আর মাছ। এইদিকে দেখ, এইটা দেখো, এইটা কি পোটকা? এই ফোলে দা, হ্যাঁ ফুলে খোলা দে একটু। কাড়া দেখছো? কাড়া দেখ এই কত বড় তারে। দেখুন, এই তো একটা বল বল। ওই এই, ওই আর একটা, ওইটা তো আরো বড়। বাবা মুছে না, ঘোষ ঘোষ করে যাই না। পোকারি পোকারি। ও অনেক মাছ পড়েছে কিন্তু। হ্যাঁ, পদ্মার ইলিশ, পদ্মার ইলিশ। পদ্মা আজকে ইলিশ পড়েছে, তাই দেখুন সব ধরা হচ্ছে পদ্মার ইলিশ। ও ধরো ধরো, সব পদ্মার ইলিশ। ডবল ডবল। এইখানে পদ্মার ইলিশ দাদা বলছে, আর মার্কেটে গিয়ে বিক্রি করবে 40 টাকা করে কিলো। পদ্মার ইলিশ 40 টাকা। পদ্মার ইলিশ ধরো ধরো। বন্ধুরা এই দেখুন, মামা একটা কি মাছ ধরে নিয়ে আসলো। এটা কি কাউয়া? ও দারুণ বড় সাইজ কিন্তু। আর এইদিকে তো প্রকাশ ভাই কোকারি। ওই পোকা ধরো না কেন কোকারি? ধরে লাইছো? কই দিয়ে ছুটে যায়? ও ও দাদাই ভূত করে লাই দিবে। এরা মানে তিনজন একসাথে উঠছে। ধর ধর ধর, পকড়ো পকড়ো পকড়ো। এইবার যাবা কোথায়? এই যে হ্যাঁ, দারুণ দারুণ। কোকারি কোকারি কোকারি। ব্যাগ কই, ব্যাগ কই? অন্য একটা ব্যাগ লাগবে। তো বন্ধুরা, দুঃখের সহিত বলা মানে বলতে হচ্ছে যে দাদা এই যে দেখতে পাচ্ছেন ও চলে যাচ্ছে এখানে, কারণ ওর পায়ে অবস্থা খারাপ, পায়ে চোট লেগে গেছে ওর। এই দেখুন পা কাটছে, পা কাটছে। অনেক কাটছে। তাগড়া ছোটে কেলান দিছে। ঠিক আছে যাতে ভালো মতো যাতে আস্তে আস্তে যাই না। একটা গামছার টুকরো টুকরো দিয়ে না সুন্দর ধুয়ে বাইন্ধে ফেলা। আর ডুঙ্গিতে হলদি আছে মনে হয়, হলদি দিয়ে দিস। পোকা কিরম অবস্থা ভাইয়া? নিয়ে যাইতে হবে সব, সব নিয়ে যেতে হবে। 50 টাকা 100 টাকা করে আজকে মার্কেটে সবাই আজকে খুশি করে দিবে। সবাইরে খুশি করে দিবে। হ্যাঁ, আসো আসো আসো। বাবা বহুত মাছ। তো বন্ধুরা দেখুন পাটা কেমন কেটেছে। আমি এখন হলুদ লাগিয়ে বসে আছি নৌকায়, আর ওইদিকে সবাই মাছ ধরছে। ধরে আসুক আর আমি একটু রেস্ট করি। প্রকাশ একটা খপরা ভাঙাল ধরে ফেলাইছে। দেখছো এটা কি? দেখছো? মুগুরে বাঙ্গা। মুগুরে বাঙ্গাল। বেশ 1.5 কেজির উপরে। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, মাইক মাইক টেস্টিং। টেস্টিং। হ্যালো, আর একটা দূর রাখছি। পোহা দেখছো
চলো চলো, মেলা সময় পরে দাদা পা কেটে গেছে অনেক। তার মজা হ্যাঁ এই কটা দিয়ে নে ভাই, আমি এখন ভিডিও বানাবো। এই নে খেসি নিয়ে ডুঙ্গিতে যাওয়া লাগবে। ভালো হয়েছে ডুঙ্গিতে চলে গেছে। তুমি ওইটা পাড়াই ধরছিল কি? কি বলবো, ভাগ্য যদি খারাপ থাকে তাহলে অনেক কিছু হয়। আর রক্ত তো অনেক গেল, আর কাটার সঙ্গে সঙ্গে লাগলো যে আমার হাড় অবধি মনে হচ্ছিল যেন টাচ হয়ে গেছে। আর এটা কেটেছে আমাদের এখানে যে ওই ঝিনুকগুলি হয় তেমন টাইপেরই, যেটা পচা গাছে হয়, যেটাকে আমরা এখানে সিপি বলি, সেইটাই। ওটার ধার থাকে একেবারে ব্লেডের থেকে অনেক বেশি, টাচ হলেই কেটে যায়। সব জায়গায় থাকে না, মাটির ভিতরে ছিল। ওই কি বলবো, ভাগ্যে ছিল। মামা আমাকে একবার বলেছে জুতাটা পরে নে, তো ভাবলাম কি আর হবে, কাটবে না নি, কিন্তু কাটলো। তো ঠিক আছে, আসুক ওরা, আমি একটু বসে থাকি। আর এই যে কিছু মাছ, ইলিশ মাছ, বাবা আমাকে যখন ছাড়তে আসলো তখন কিছু রেখে গেল। আর ওই দেখুন ওইদিকে চলছে মাছটা। পাশ ভাই জোরে জোরে ডাকতেছে। ভাই কি ওটা? বুড়ো মাল একদম এরকম সাইজের যদি 100টা করে তো জল লাগতো। এই তো ও 2 কেজি ধরে আছে একদম না, কত সুন্দর। বেশ চলো চলো, বড় বড় এই মাছগুলো এখন টোয়ানো শুরু করা লাগবে। কিল্লা মাছের সেকেন্ড দাম নাই, এই মাছের দাম নাই, 100 টাকা করেও কিনতে চাই না, কিনতে চাই না লোকে। তাও এখন কিছু করার নাই, পড়তেই আর আপনার এই জায়গায় পদ্মার ইলিশ, আমাকে এই জায়গায় এসে খয়রা ইলিশ। এই যে শঙ্কর আছে একটা সাইজ। বন্ধুরা দেখুন, এই একটা জলের মধ্যে আপনারা দেখতে বুঝবেন কিনা জানি না, এটা এই মাছটাকে ধরে রাখছে। এই দেখুন ভাই, এটা কি জেলিফিশ না? জানি না, জেলিফিশ মনে হয়। মরে গেছে বুঝছিস, মাছ ধরছিল, শিকার করতে এসেছিল, মাছ ধরেছিল একটা, বেটাও মরে গেছে। কাঁকড়াদের নিস দুইটা। লড়কা তুম আমি পড়ছিলাম না, क्या करता है? দেখ চিংড়ি। এইবার ব্যাগ নি, এই বড় লাগবে কোন, এই সব বড় লাগবে। ইলিশ মাছ টাছ ডুঙ্গি কই ধারে। আজকের মনে হয় সেরম মাছ হবে না, বাঙাল মাছ টাছ, যে অন্য ভালো কোয়ালিটির মাছ দেখাবো, সেই মাছটা হবে না, সেই মাছটা হবে না। এই ইলিশ মাছই আজকে আর আছে, সেই ইলিশ মাছই ধরা লাগবে, ইলিশ মাছই নিয়ে যাওয়া লাগবে। এখন দেখা যাক, মাথা বন্ধ রাউন্ড মারছি, যা পাওয়ার মাছ কিন্তু এই পর্যন্ত শেষ হয়ে গেছে। এখন ইলিশগুলো উঠে দেবে। আর ওই পাশে একটা জায়গা রয়ে গেছে, এখন ওই পাশে কয়টা ভালো মাছ ছেলেও দেখছি। এই জায়গায় 400 কেজি তো নেবো, সেই হ্যাঁ সব উঠে নিয়ে যেতে 50 টাকা করে করুক, সব একদম বাজারে বের হয়ে যাবে। কই দেবে 50 টাকা কেজি, 50 টাকা কেজি হোলসেল, হোলসেল একদম হবে না মানে। চলো তো ঠিক আছে, চলো ওই পাশেও কতখানি জায়গা রয়েছে, এই কটা উড়ে টুড়ে দিয়ে সময় হয়ে যাবে। চলো ব্যাগ বুক নিয়ে আয়। একটা কি জানি মাছ তো আছে, অন্য মাছ। ওহো, এটা শুয়ার মাছ না? পাশে কোকারি আর ভাঙ্গাল। এটা ভাঙ্গাল, এটা কোকারি। আর এই মাছগুলো একটু ভালো লাগবে, জাবার সাইজ। যাবা এক হাত চিংড়ি, এরকম সাইজের চিংড়ি মাছ ভরা, কিন্তু ধরা যায় না, দাবা হয় না। ওদিকে ইলিশ ছিল যতগুলো সব তো ধরা হয়েছে, এখন খালি এই পাশের তা এই অল্প একটু জায়গায় আছে, এই করে ধরবো, কমপ্লিট শেষ, তাই তো। আর এটা দেখছো, এটা কি আর একটা ছিল না? আর একটা রয়েছে, ওই যে আর একটা, 3টা। ঠিক আছে, ইলিশগুলো ওরা ধরতে চাইছে, আমি কোকারিগুলো এগুলো ধরি। ঠিক আছে, ধরতে থাকো, তাই তো। চলো। এই দেখুন বন্ধু,
দুটা লাল ভেটকি সাইজে ছোট। এইগুলো এই জায়গাটা ধোয়া হয়েছিল, এগুলো মানে কেনা কোথায় থুইয়ে যায় সে মনে থাকে না। ওরা ইলিশ ধরতে ধরতে আইতেছে, আমি এইগুলো ধরতে ধরতে যাই। ভালো মাছগুলো হয়, সব আলাদা আলাদা করে রাখলে পরে সুবিধা হবে না, ধর লেট হবে না। এ মনে হয় বেড়া বউ দুজনে একসাথে আইছিল। আরে আরে দাঁড়া, তোকে একসাথেই নেবো আমি, অসুবিধা নেই একদম। এই একটু বড় বড়টা পড়লে কিরম হইতো, ভালো লাগতো না? লাল ভেটকি লাল লাল আছে কিন্তু। এই দেখো আর একটা ভাঙ্গাল, মানে এদিক দিয়ে পড়ে, এটা চিত্রা। বেশ 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 সাইজের হবে। মানে যেদিনকে ভাবি যে পুঁটি, যেদিনকে ভাবি যে মানে মাছ পাবো সেদিনকে এই মাছ পড়ে না, বংশ হয়ে যায় না। হয় চলো ভাই, ওই একটা কোকারি তোর কেসি সোজা সোজা দেখ। হ্যাঁ কোকারি, এটা পুঁটি। হ্যাঁ এই আর একটা ছোট সাইজের, তাও ঠিক আছে। এই একটা এটা পুঁটি না? পুঁটি ভালো সাইজের। এই না, এই আবার কিন্তু অন্য পুঁটি। এই আবার অন্য টাইপের পুঁটি। তারপরে ওই দেখ একটা কোকারি, গ্যাসেস হয়ে কাদা। আর এইটা রুসা মাছ, সোয়াবিনটা ঢুকছে। এই একটা কোকারি, ওই এই একটা কোকারি, এটা রুসা আসো কোকারি। এবার কোকারি আসো। ওই যে একটা কোকারি, ওই দূরে একটা কোকারি, এই একটা পুঁটি। এই জায়গাটা যেন কি আছে, ঠিক আছে জলের ভিতরে। এই জায়গাটা কি আছে, এইটা পুঁটি। কি আছে কই গেল জানি কেন ফারফুর করে তো পলাইলো। একটু সময় হাওয়াই গেল, যাই না কেটে ধর। দাঁড়াও, সামনে ওই দিকে টান আছে, সাথেও যেন কি আছে। পয়সা চলো পরের দিকে নাই। এই এটা নাথা বাঙ্গাল না? হ্যাঁ, গুলি গুলি 700 গ্রাম। ও 800 গ্রাম হবে মাছটা। কোনো অসুবিধা নেই না? এইবার ব্যাগটা নিয়ে থাক। মাছ ধরা তো শেষ, তা কি করবা? হ্যাঁ, এই জায়গায় শেষ না? হ্যাঁ, আমি কষ্ট হয়ে গেছি। এখন তো সব ইলিশ ধরতেছ। হয়, মামা কি বড় বড় তা ধরো ইলিশ? হ্যাঁ ঠিক আছে, বড় ভরো, আরো বস্তা বস্তি নিয়ে সব ভরা শুরু করতে হবে। হ্যাঁ ঠিক আছে, তো 50 টাকা কইরা। তো মহেশদার তো ঠ্যাং ঠং খোরা হয়ে গেছে, যাই তারপরে চলো। কষ্ট হয়ে গেছে। মাছটা জমিতে উঠে উঠে যাই, দাদার যে ক্যামেরা দিই দাদাই দেখাবে না। হয়, আমাকে তো কাদা কোদা এমনিতেই ভূত হয়ে গেছি। চলো তো সাথে থাও, যাচ্ছি ডুঙ্গির ধারে। চলো চলো। তো চলে আসলো কিন্তু সবাই মাছ ধরে, আর আমি বলদের মতো বসেছিলাম। দাদা দেখুন এই যে বসে আছে, বলবো কেটে পাউঠাও কেলাইয়ে এখন বসে আছে। হলদি লাগাইছিস? হ্যাঁ, হলদি লাগাইছি। বানছিস? ঠিক আছে, ভালো হইছে। মাছ এই মাছ অবধি। তো নিয়ে আইছি। স্টেশন আপ স্টেশন ওভার এন্ড আউট। এবার কিরম হইছে? দুইটা এই দিয়ে আমরা ক্যাচ শুট নিছি। হ্যাঁ, নে সব তাড়াতাড়ি তোলা হোক। হালাইছে আরামসে আরামসে। এই ওই আগে ওই উড়া পানির ডাবাটা পা। দাও বোতল ওইতে ব্যাগ। আমি ভিতরের দিকে যাই। তো আজকের মাছ দেখুন বন্ধুরা, এই এক ব্যাগ, লেকিন সেই অনেক দামিও মাছ, সব ভালো কোয়ালিটির। আর এই যে সব ইলিশ, ওই মাথায় সারা বাড়ি ইলিশ আর ইলিশ। আর দাদা দেখুন এই যে চুপচাপ বসে আছে একেবারে। আমি আজকে হ্যান্ডিক্যাপ। ধর ক্যামেরা ধর, ঠিক আছে? হ্যাঁ, তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। প্রকাশ ভাই, কষ্ট তো হয়ে গেছে, কিছু করার নাই।
আর ভাবছিলাম যেরকম মাছ পড়বে সেরকম তো পড়লো না, জালটা ছিঁড়ে মানে গেছে এক জায়গা দিয়ে। জাল ছিঁড়েও বেরিয়ে গেছে, কি বেরিয়েছে কেরা জানে। তো ঠিক আছে আমরা বাড়ির দিকে বেরোই। হ্যাঁ। চল চল দা স্টার্ট। ঠিক আছে চলো। পানি বোতল কায়